হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। রবিবার স্পেশাল মটন কষা আপনাদের জন্য একদম ভিন্নভাবে নিয়ে এসেছি। খুবই সহজভাবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। তো চলুন দেখে নিই এর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। আপনারা দেখছেন আফসানা কুকিং। এই যে আমরা এখানে ৩টে বড় বড় পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি, টমেটো একটা, কিছু ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি ৫০০ মটন। এখানে জল দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিলাম কুকারে। দিয়ে এখানে যে লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের মটন অনুযায়ী লবণটা দেবেন। এখানে দিয়ে দিলাম একটু হলদি পাউডার, একটু লঙ্কা পাউডার। কুকারে এখানে দিয়ে ৩টে সিটি লাগাবো। এখানে দিলাম একটু ধনিয়া পাউডার, একটু জিরা পাউডার, একটু গরম মশলা পাউডারও দিলাম। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এইভাবে মিক্স করে নেবো। ৩টে সিটি লাগিয়ে নেবো। এখানে 80% মতন মটনটা সিদ্ধ হয়ে যাবে, আর বাকিটা কষতে কষতে তরকারি সিদ্ধ হয়ে যাবে। এই যে মটন সিদ্ধ হয়ে গেছে আমাদের। মটনটা আলাদা করে নেবো একটা পাত্রে, আর মটন থেকে যে ঝোলটা বাড়িয়েছে ওইটা আলাদা করে নেবো একটা পাত্রে। এখানে কড়াই আমি দিয়ে দিচ্ছি ৩টে ছোট এলাচ, আর দিয়ে দিলাম তেল, একটা স্টার, একটা তেজপাতা আর একটু দারচিনি দিয়েছি। ৩টে পেঁয়াজ কুচি রেখেছিলাম, ওই ৩টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে। এগুলোকে লাল লাল করে নেবো, যতক্ষণ না কালার আসছে ততক্ষণ পর্যন্ত এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। একদম যখন বেরেস্তার মতন কালার চলে আসবে তখন দিয়ে দেবো এখানে ১ চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে ১ চামচ এই কারণেই দিলাম, তখন ওখানে ১ চামচ দিয়েছিলাম আদা রসুন বাটা মটন সিদ্ধ করার সময়। তো এই যে মটনগুলোকে এখানে দিয়ে দিলাম। দিয়ে ওই যে মটনের একটু ঝোলটা ছিল, ওই ঝোলটাও এবার দেবো আর কষাতে থাকবো। এটা খুবই সহজভাবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। এগুলো দিয়ে একটু কষাতে থাকবো। আর ওই ঝোলটা রেখে দিয়েছিলাম, ওই ঝোলটা একটু একটু দেবো। পুরো তরকারির মধ্যেই ওই ঝোলটা একটু একটু করে দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নেবো। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তখন আমরা লবণ দিয়েছিলাম, তো এখানে একটু সেই বুঝে লবণটা দিতে হবে। আপনাদের মটনের কোয়ান্টিটি বেশি হলে সেখানে আপনারা লবণটা বেশি দেবেন। এখানে দিয়ে দিলাম গরম মশলা পাউডার, হলদি পাউডার, একটু লঙ্কার পাউডার দিয়ে দিলাম, একটু ধনিয়া পাউডার আর একটু জিরা পাউডার দেবো। এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আবার। মিডিয়াম রেখে এখানে কষাতে থাকবো। এখানে ওই ঝোলটা আর একটু দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে কষাতে থাকবো। কিছুক্ষণ পর পরই এই ঝোলটা দেবো আর কষাতে থাকবো। বাড়িতে টক দই ছিল তাই দিয়েছি, আপনাদের দিতে মন গেলে দেবেন, না দিতে মন গেলে নাও দিতে পারেন। টক দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। ভালো করে কষিয়ে নেবো তরকারিটা আবার। এই ঝোলটা কিছুক্ষণ পর পর দেবেন আর কষাতে থাকবেন। খুবই দারুণ খেতে হয় এটা, আর খুবই সহজভাবে নিয়ে এসেছি আপনাদের জন্য। এই যে হয়েই এসেছে আমাদের মটন কষা। এবার স্লো আঁচে ৫ মিনিট ঢাকনা দিয়ে দেবো। ৫ মিনিট পরেই তো আমাদের হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আজকের জন্য এখান পর্যন্তই। টাটা, বাই বাই, ভালো থাকবেন।